জঙ্গলটা আর কি যে আমাদের যে নদী তুরাগ নদী, এই তুরাগ নদীর একটা বহু পুরাতন একটা ইতিহাস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল horrorBD.com-এ। আন্তরিকভাবে দুঃখিত এতদিন ভিডিও না দিতে পারার জন্য। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি। এখন থেকে আমরা শুধুমাত্র স্টোরি শোনাবো না, যেই জায়গার স্টোরি ওই জায়গায় গিয়ে ভিডিও করব, এক রাত থাকবো বা রাত্রের কিছু অংশ থাকবো, দেখবো আমাদের সাথে কিছু ঘটে কিনা, এবং নতুন নতুন ওই জায়গায় চ্যালেঞ্জেস করব, ওগুলোর ভিডিও আসবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওতে একসাথে 4টা স্টোরি আছে। মাঝখানে আমাদেরকে হরর চাচ্চু তুরাগ নদী নিয়েও একটা স্টোরি শোনাইছে। ওইখান থেকে আসার পর কি হয়েছে ওইটার স্টোরিটা একদম লাস্টে দেওয়া আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা প্রথমে এখান থেকে রওনা দিই হচ্ছে একটি শ্মশান ঘাটের উদ্দেশ্যে, মঠ ঘাট, হিন্দুদেরকে যেখানে পুরানো হয় আর কি। এটি হচ্ছে গাজীপুরের একটি গ্রামের পারিবারিক মঠ ঘাট। ওখান থেকে একটা স্টোরি আসছিল আমাদের কাছে, তাই এটা আর কি দেখতে গেছিলাম যে আসলে কি সত্যি কিনা ঘটনাটা। তো আমরা যখন যাই আর কি, স্টোরিটা আগে বলি। স্টোরিটা কিছুটা এরকম ছিল যে কিছু ফ্রেন্ড, অমাবস্যা রাত ছিল, কিছু ফ্রেন্ড আড্ডা দিতেছিল। দেন 2জন ফ্রেন্ডকে আর কি সবাই মিলে চ্যালেঞ্জ করে যে এই জায়গায় যদি এক রাত থাকতে পারে তো কিছু অ্যামাউন্ট আর কি টাকা দিবে পুরস্কার। তো ওরা 2জন রাজি হয়। তো ওখানে ওরা 2জন যাওয়ার পরে আর কি একজন এই স্টোরিটা শোনাইছে, আরেকজন একটা বলতেছি আমি। তো যাওয়ার পরে মানে ওখানে যেহেতু মরা পোড়ানো হয়, তো একটা গন্ধ আছে ওই জায়গায়, তো গন্ধ নাকে ভাইসে আসে। তো হঠাৎ পিছে থেকে ডাক শুনে একটা ফ্রেন্ডের, ওই শুনতে পায়। তো ও বলে আমারে ডাকতাছে কে, অন্য আরেকটা ফ্রেন্ডে। তো পিছে ফিরে দুজনে ফিরার পর দেখে যে একটি কালো ছায়া মূর্তি, মুখ নাই, চোখ আগুনের মতো লাল জ্বলজ্বল করতেছে, বাট মুখের শেপটা বোঝা যাইতেছে না, একটা ছায়া টাইপের। তারপর একটা ফ্রেন্ড দৌড় দেয় আর একটা ফ্রেন্ড থাইকা যায়। তো ও দেখতে পারে যে ওর যে ফ্রেন্ড, ও আর লড়াচড়া করতে পারতেছে না, ওখান থেকে চিল্লায় ডাক পারতেছে। তো ও ওখান থেকে দৌড়ে আসে। তারপর মানুষজনকে ডাক দেয়, ডাক দিয়া নিয়ে যায়, সব ফ্রেন্ডদেরকে নিয়ে যায়, আরো মানুষ আছে ওদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখে ওর ফ্রেন্ডের আর কি মাথা নিচে পোতানো আর পা উপরের দিকে, মানে বইতা থুইছে কেউ মাথাটা মাটির ভিতরে। তো এটা দেখে, তো ও এটা সবাইকে জানায় কি হয়েছিল না হয়েছিল। তো ওখান থেকে একজন আমাকে এই স্টোরিটা পাঠাইছে। এর জন্য আর কি এর সত্যতা যাচাই করার জন্য আমরা ওখানে গেছিলাম। তো যাওয়ার পরে আমরা যাই ওখানে, ওখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলি। তো ওনাদের কাছে এইসব ব্যাপারে জিজ্ঞেস করি, বাট কেউ মুখ খুলে না, বলতে চায় না সবার সামনে। তো আমরা বললাম যে এখানে আমরা এক রাত থাকতে চাই, যে এভাবে যাবো, ভিডিও করব। তো সবাই আর কি ওখানে যাইতে আমাদেরকে বারণ করে, বাধা দেয়, বলে যে সকালে আসো, সকালে লাগলে সারাদিন তোমরা ভিডিও করো, বাট রাত্রে এখানে যাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম কেন, তো আর কোনো উত্তর পাইনি। তো এই ছিল ওই মঠ ঘাটের ঘটনা। তো নেক্সট ডে আরেকটা ঘটনা আছে। তো আমরা এখানে হতাশ হয়ে ওখানে যখন ছিলাম বৈশা একটা চায়ের দোকানে বসে থাকার পরে একজন লোক আর কি আমাদের ব্যাপারটা শুনে যে আমরা কেন আসছি। তো উনি আর একটা স্টোরি শোনায়। তো স্টোরিটা হচ্ছে এরকম যে আরেকটু সামনে একটা জঙ্গল আছে, কিছু দূর, বেশি দূর না, প্রায় 1 কিলোমিটার মতন দূর জঙ্গল আছে। ওই জঙ্গলে নাকি একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কিছু এরকম যে একটি মেয়ে, বাচ্চা মেয়ে, আগে বলি জঙ্গলের বিবরণটা দিই। জঙ্গলটা হচ্ছে এরকম যে এই পাশে হচ্ছে একটা খাল টাইপের, আর এই পাশে হচ্ছে একটা জঙ্গল টাইপের। জঙ্গলের গাছ দিয়ে পুরা রাস্তাটা ঢাকা, আর এই পাশে একটা খাল টাইপের। মানে ওদিকে থাকে মানুষ, এই খাল মানে এই রাস্তাটা পার হইয়া পরে দোকানের দিকে আসতে হয়, অনেক লম্বা রাস্তা। তো একদিন দুপুরবেলা একটা পিচ্চি মেয়ে এই দোকানের দিকে আসবে। ওই রাস্তার ওই মাথায় যেদিকে ওর বাসা, ওই মাথায় ওর আম্মু দাঁড়ায় আছে। ও দৌড়ায় দিয়ে আসতেছে দোকানে যাওয়ার জন্য, ওর আম্মু দেখতেছে। তো হঠাৎ দেখে যে মেয়েটাকে কেউ টান মেয়েরা জঙ্গলের ভিতরে নিয়ে গেছে।
কোমরে রশি বাইন্ধা যেরকম টান মারলে যেরকম হয় ওরকম দেখছে যে এরকম ভাবে টান মেরা জোরে কেউ জঙ্গলের দিকে উড়ায় নিয়ে গেছে। তো ওর আম্মু পরে চিল্লায় চিল্লায় সবাই ডাক দিয়ে একসাথে ওদিকে দৌড় মারে ওকে দেখতে। জঙ্গলের ভিতরে খোঁজাখুঁজি কইরা পরে মেয়ের লাশটা পায় আর কি। লাশের বিবরণ কিছুটা এরকম যে মাংস জায়গা জায়গা থেকে উপড়ানো, মুখটা পুরা মানে বীভৎস দেখা যাইতেছিল, চোখ দুইটা নাই, চোখ উঠায় ফেলছে, এরকম কিছু দেখা যাইতেছিল। তো এই গল্প শোনার পর আমরা ভাবি যে রাত্রে ওখানে থাকবো, যেহেতু বেশি দূরও না। তো ওই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিই রাত্রের 2টা-3টা বাজে। তো এই সেই জায়গাটা, এই পিছে আমার জঙ্গল আছে এখানে একটা সাইডে, আর এখানে একটা বসার মাছ আছে, আর এই সাইডে হচ্ছে গিয়ে ওই যে গর্তাটা আর কি, পানিওয়ালা গর্তা। আর এই যে এই সাইডে হচ্ছে জঙ্গলটা, একটু দেখাও এই ভিতরে, আর একটু ভিতরে জঙ্গলটা। তো এখানে আমরা আর কি ভিতরে সাইডে যে একটু স্টে করবো অ্যান্ড দেখবো এনভায়রনমেন্টটা কিরকম আর কি আশেপাশে। এখন বাজে হচ্ছে গিয়া তোমার কয়টা দেখে নিই একটু। এখন বাজে হচ্ছে যে তোমার 3টার একটু আগে, এই যে টাইম দেখা যাচ্ছে কিনা জানি না, 3টার একটু আগে। তো এখন আমরা দেখি কি হয়। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে যায়, তার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। ইনশাআল্লাহ পরবর্তী থেকে আর এরকম ভুল হবে না। জঙ্গলে অনেকক্ষণ থাকার পর একটু জিরানোর জন্য আমরা এক জায়গায় বসি, তারপর আমাদের চাচ্চু আমাদেরকে একটি ঘটনা শোনায় তুরাগ নদী রিলেটেড। যে আমাদের যে নদী, তুরাগ নদী, এই তুরাগ নদীর একটা বহুত পুরাতন একটা ইতিহাস আছে, এটা আমি ছোটোকালে শুনছি। সেটা হলো যে আমাদের এই যে টঙ্গী আছে না, টঙ্গী একটা মাজার আছে। তো মাজারটার নাম হলো ল্যাংটা বিবির মাজার, যেটা আর কি বলে লোকমুখে প্রচলিত, ল্যাংটা বিবির মাজার। তো এই ল্যাংটা বিবি ওনার সম্ভবত ওনার স্বামী বা পিতা, যিনি কিনা সবসময় আর কি বিবস্ত্র অবস্থায় থাকতো, তো যেই কারণে আর কি নাম হয়েছিল আর কি ওনার ল্যাংটা বিবি। তো উনি অনেক ক্ষমতাধর একটা মহিলা ছিল। কিরকম? কিরকম বলতে আধ্যাত্মিক ওনার খুব ক্ষমতা ছিল। আচ্ছা। তো আধ্যাত্মিক ক্ষমতার কারণে অনেক কিছু উনি করতে পারতো। তো ওনার টাইমে একটা রাজা ছিল ওই জায়গায়, মেবি এখন ওই যে ভাওয়াল রাজা নাকি উনি হয়তো বা, এটা আমার আর কি যতটুকু আমি মানে ছোটবেলা, রাজা ছিল আর কি একটা। হ্যাঁ ছোটবেলা আমি মুরব্বীদের কাছ থেকে যেমনি শুনছি এভাবে বলতে, এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি তা বলতে পারি না, বাট এটা কিছু কিছু নিদর্শন এখনো পাওয়া যায়। যেমন? যেমন আমি তোমার পুরোটাকে বলি ঘটনাটা। সেটা হলো যে ওই রাজা নাকি খুব মানে কি বলে যে খুব খারাপ, কঠোর মনের আচ্ছা, ছিল আর কি। নিষ্ঠুর। তো হ্যাঁ, নিষ্ঠুর মনের বলতে পারো যে নিষ্ঠুর মনের ছিল। তো এই ল্যাংটা বিবি নাকি দেখতে অনেক সুন্দর ছিল এরকম, তো তার ফোকাসটা পড়ছিল ওনার প্রতি। কিন্তু এই দিক দিয়ে উনি কিন্তু আধ্যাত্মিকভাবে অনেক শক্তিশালী ছিল। আচ্ছা। তো তার সাথে এই খারাপ কাজের উদ্দেশ্যে হয়তো বা রাজা গেছিল, তো করতে পারে নাই। ওনার যেই ক্ষমতা ছিল সেই ক্ষমতার কারণে উনি করতে পারে নাই। তো এরপরে কি হয়েছে, তা উনি মিথ্যা অপবাদ দিয়া ওই মহিলারে, যিনি আর কি ল্যাংটা বিবি, ওই মহিলারে আর কি তার বাসা থেকে বের করে দিছে। বাসা থেকে বের করে দিয়া তার চুলের মুষ্টি ধরে যতটুকু আর কি সেচরায়, সেচরায় বলতে যে টাইনা হেচরায় যেটা বল না, যে চুলের মুষ্টি ধরে যত দূর টাইনা হেচরায় নিয়ে গেছে তত দূর নাকি নদীটা আর কি হয়েছে। এটা আর কি অনেক মুরব্বীরা যারা পুরাতন আছে তাদের কাছে বললে জিনিসটা শোনা যায়। তো ওনারে দিয়েই নাকি এই নদীটা হয়েছে। আর এখনো টঙ্গী বাজারের যেই এই যে পুরাতন যে ব্রিজটা আছে, ঢাকা ময়মনসিংহ হাইওয়েটা আর কি ই করছে, এখন তো উপর দিয়া ফ্লাইওভার হয়ে গেছে। কিন্তু পুরাতন যে ব্রিজটা ছিল, এই ব্রিজে দাঁড়াইলে আগে দেখা যেত যে পানি টানি যখন শুকনো মৌসুমে, তখন নিচের দিক দিয়ে একটা ঘাট
ভাইসা উঠতো হুম। যে এই জায়গায়। তো এই ঘাটপাড়টা ছিল ওই ল্যাংটা বিবি মাঝে, এই ল্যাংটা বিবি যে এই ক্যারেক্টারটা, তো উনি নাকি এই জায়গায় গোসল করতো, এটা এখনো ভাইসা ওঠে। তো তাই? এটা এখনো দেখা যায় শুকনা মৌসুমে, বিশেষ করে শীতকালের টাইমে। তো যারা দেখতে চায়, এটা আমি নিজেও দেখছি, তো এখনো দেখা যায়। ঘাট বলতে কি ঘাট মানে? বলতে এই যে যে ব্রিজটা গেছে না, এই ব্রিজে দাঁড়াইলে যেমন ওই যে রেল লাইনটা গেল, রেল হুম। লাইন আর ওই যে গাড়ি ঘোড়া যায় যেই হ্যাঁ, সেতুটা, উপরে দা এই দুটার মাঝখানেই এই আর কি ঘাট। ঘাটটা ভাইসা ওঠে, ঘাটলা, এখনো দেখা ঘাটলা যায়। বলে হ্যাঁ, যেটা। ঘাটলা, হ্যাঁ, আচ্ছা। এখনো ভাইসা ওঠে, এটা দেখা যায়। কিন্তু এর যদি কেউ বলতে চায় যে এটা ল্যাংটা বিবির এই ঘটনা কি, তা আমি বলতে পারি না। কিন্তু এই ঘাটটার এখনো দেখা যায়, কেউ যদি দেখতে চায় শীতের মৌসুমে বা শুকনো মৌসুমে আইসা তারা দেখতে পারে, ওই জায়গায় দাঁড়াইলে এটা দেখা যায়। তো কতটুকু সত্য কে মিথ্যা আমি বলতে পারি না, কিন্তু এই নদীর ইতিহাসটা আমি এটা শুনছি আর কি। এটা তো পুরা বুড়িগঙ্গা না, মানে এই টঙ্গী নদী যেটা জাস্ট আছে। এই তুরাগ নদীর যতটুকু টঙ্গী থেকে এদিক দিয়া আহ তের মুখের এদিকে এই যতটুকু আসছে আর কি, যতটুকু আমি শুনছি যে এতটুকু হইতে পারে, ও মানে বা এর থেকে লম্বা কম লাইনটা হইতে পারে। যেটা। হ্যাঁ, লম্বা লাইনটা আচ্ছা যতটুকু আচ্ছা। তারা সেচরায় নিয়ে আসা হয়েছে, হুম। এতটুকুর মধ্যেই আর কি। এটা আমি আচ্ছা। যতটুকু আমি শুনতে পারছি, এটা কতটুকু সত্য মিথ্যা আমি বলতে পারি না, ছোটকালে আমি এটা শুনছি। হ্যাঁ। কিন্তু ওই আচ্ছা। যে ঘাটটা কিন্তু সত্য। ঘাটটা আছে হ্যাঁ, এখনো? ঘাটটা এখনো। পুরো একটা রাত আমরা ওখানে কাটাই। রাতে তেমন কিছু আর ঘটেনি আমাদের সাথে আলহামদুলিল্লাহ। বাট ঘটনা ঘটে আমার সাথে ওখান থেকে আসার পরে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি ঘুম থেকে উঠি, উঠার পর আমি এমনি শুয়ে থাকে মানুষ ওরকম শুয়েই ছিলাম। একদিকে তাকায় ছিলাম, ওদিকে উপর হয়ে শুয়ে রইছিলাম, তো তাকায় ছিলাম। তো আমি বুঝতে পারি যে গাটা কেমন যেন ভার হয়ে আসতেছে। তো গা ভার হয়ে আসতেছে, তো আমার সাথে এরকম ঘটনা আগেও ঘটছে কিছু, তো আমি বুঝতে পারি কিছু একটা ঘটবে। তো যখন আসে মানে গাটা ভার হয়ে যায় পুরোপুরি, তো বুঝতে পারি কিছু একটা হয়েছে, এখন আমার উপরে কিছু একটা ভর করবে, এটা আমার সেন্স আছে। তো আমি ভাবলাম যে যেহেতু উল্টা হয়ে রয়েছে সোজা হই। তো সোজা হওয়ার জন্য এভাবে ডান কাত হইয়া পড়ছি, একটু হইলেই সোজা হয়ে যাবো। তো ওই টাইমে আমার গাটা মনে হইলো যে কেউ ধইরা একবারে আবার উপুত করে শুয়ে পড়লো। গাটা অনেক ভার হয়ে রয়েছে, তো ভাবলাম যে কি হইলো, কিছু বলো তো না, আমিও তো চুপচাপ আছি। পরে শুনতে পারি যে বলতাছে ওখানে গেছিলা কেন, ওখানে গেছিলা কেন, আর এতটুকুই বলছে। বলতেছে আমারে ওইটা দিয়া দে, আমারে তোর ওইটা দিয়া দে, নাহলে তোর গলা কেটে নিয়ে যাবো। এরকম কথা শুনলাম। তো পরে আমি সূরা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা যখন শেষ হয়ে উঠলো মানে পুরোপুরি শেষ, তখন আর কি দেখলাম যে গাটা হালকা হালকা ছাইটা দিতেছে, আস্তে আস্তে হালকা হয়ে যাইতেছে, পুরোপুরি হালকাই হয়ে যায় আর কি। তারপরে সূরা ইখলাস পড়লাম। সূরা ইখলাসের মাঝখানে যখন আসলাম তখন দেখলাম পুরোপুরি গাটা হালকা হয়ে যায়। গাটা হালকা হয়ে যাওয়ার পরে সোজা হইলাম। সোজা হওয়ার পরে ভাবলাম পুরাটাই শেষ করি। তো পুরা সূরাটা শেষ করো। তো আমি এখনো ওটা মানে ক্লিয়ার হইতে পারতেছি না ওইটা কি স্বপ্ন নাকি, কজ আমি স্পষ্ট দেখতাছি, সব স্পষ্ট পড়তাছি, মুখ দিয়ে মুখ লড়তাছে, সবকিছু হইতাছে। তো এটাই আর কি ওইটা আসার পর আর কি ঘটছে ওখান থেকে কিছুদিন পরে। তো এটা কি ওইটার সাথে কোনো কিছু সাদৃশ্যপূর্ণ নাকি জানি না, আপনারা সবাই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা আর ঘটনাগুলা। আমার সাথেই ঘটছে, আমাদের টিম মেম্বারের সাথে তেমন কিছু ঘটে নাই আলহামদুলিল্লাহ। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো ভিডিও আসবে, আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে। এইবার আমাদের কিছু ভুলের কারণে ভিডিওটা তেমন জমাইতে পারিনি। ইনশাল্লাহ নেক্সটে যে ভিডিওগুলো আসবে আর নেক্সট লেভেলের হবে, দেখে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি এরকম ভাবে বানাইতেছি, দেখে আপনারা মজা পাবেন। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান কি কি কম ছিল আর কি কি করলে ভালো হইতো। ধন্যবাদ।